সাজানো সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, আর কোর্ট বলছে 5 বছর থাকবে কেন্দ্রীয় বাহিনী। যেমন উনি এখন ওনার মনে পড়ে না উনি মমতা ব্যানার্জি এবং তার ভাইপো সম্পর্কে কি কি বেনিফিটের কথা বলেছিলেন, ঠিক একই রকমভাবে উনি বুঝতে পারছেন না ভোট পরবর্তী সময় যে বাঘের পিঠে ওনারা পশ্চিমবঙ্গকে সওয়ার করেছেন, যে উন্মাদনা নির্বাচনের প্রহসনের পরে যে ধরনের রক্তের হোলি খেলার ওনারা সংস্কৃতি নিয়ে এসছেন, তাতে বাংলার মা বোনেদের কি পরিস্থিতি গ্রাম বাংলায় ওনাদের দেখার মতো মন নেই। আমরা কি পাগল? আমরা জুড়ি করে যাচ্ছি কেন? আন্দোলন করছি, হচ্ছে তাহলে তো করছি। তানাশাহি কার কথা বলছেন? কিসের তানাশাহি? কার তানাশাহি? তানাশাহি তো এখানে পশ্চিমবঙ্গে চলছে। সংবিধান পশ্চিমবঙ্গে বিপন্ন। পশ্চিমবঙ্গে সংবিধান নেই, যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। কি অ্যাকশন নিচ্ছে মমতা ব্যানার্জি? তানাশাহি পশ্চিমবঙ্গে চলছে না, সবই তো আমাদের সাজানো। যারা অত্যাচারিত হচ্ছে, যারা হলফনামা দিচ্ছে কোর্টে, সবই সাজানো। সব এখানে দুর্নীতিটা সাজানো, সবকিছু সাজানো। ওনার যদি মায়ের চোখের কান্না তাকে ওনারা মিথ্যে আখ্যা দেন, তাহলে আমি বলবো এই যে বারে বারে মা মাটির মানুষের যে ধুয়ো তুলে ওনারা বারবার কথা বলেন, সেটাও ওনাদের সম্পূর্ণ কৃত্রিমতা। ভোট পরবর্তী হিংসা হচ্ছেও। আমাদের বিধানসভার বিরোধী নেতা শ্রী শুভেন্দু অধিকারী বারবার করে কোর্টে যাচ্ছেন, প্রমাণ দেখাচ্ছেন, এবং মাথা ফেটে যাওয়া মানুষ, হাত পা ভেঙে যাওয়া মানুষ, বাচ্চারা অত্যাচারিত, তাদের শুদ্ধ নিয়ে উনি রাজ্যপালের কাছে গেছেন। এতেও কি বলা যায় না যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে? হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করে, এই রাজনীতি এখানে চলবে না, আর করছে আর করবে না। কিন্তু এনাদেরকে শাস্তি দিতে হবে। যে মুসলিম হোক হিন্দু হোক, সব হিন্দুস্তানে ভাই ভাই আছে, সবাইকে নিয়ে মোদিজি চলে আর মোদিজি চলবে। সুদীপ বাবুর বয়স হয়েছে, তালজ্ঞান কেটে গেছে, সাংসদ হিসাবে ওনার যে দায়িত্ব সেগুলো ওনার আর এখন খুব একটা মনে পড়ে না। এমনিতেও উত্তর কলকাতার সাধারণ মানুষ বারে বারেই বলে যে সুদীপ বাবুকে ওই পরিযায়ী পাখির মতোই দেখা যায়। আর কুণাল ঘোষ তো বলবেই, ও তো কবে কোথায় আছে কি আছে কেউ জানে না। কখনো ও মানুষের ওদের মুখপাত্র, কখনো দেখি দলের বাইরে, কখনো ওর বিরুদ্ধে বলছে। ওকে তো এটা বলতেই হবে। ও যদি এটা না বলে ওর চাকরি থাকবে না। যে ও নিজের চাকরি রাখার জন্য এই সব উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। বলছে আমাদের এই রাজ্যে নাকি ভোট পরবর্তী হিংসা হয়নি, সবই বিজেপির সাজানো, সব বিজেপি সাজিয়ে নাকি লোক এনে রেখেছে। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্তা রায়চৌধুরী, কথা বলবো দিদির সাথে। দিদি, সব সাজানো লোক নিয়ে এসছেন তো আপনারা? দেখুন, অর্বাচীনের কথার উত্তর দেওয়ার অ্যাকচুয়ালি দেওয়াটাই নিজেকে অপমান করা। এই রাজ্য যে 1950 সাল থেকে যে শুরু হয়েছে না, যে কোনো ভোটের পরে একটা মানুষকে মারধর এবং ভোট আসলেই যে একটা অশান্তির পরিবেশ, এর মূল কারণ পশ্চিমবঙ্গে কাজের অভাব। এবং এই যে কাজের অভাবটা চলছে, এরা প্রায় 50 বছর তার বয়স হতে চললো। দুটো রাজনৈতিক দল একই পদ্ধতিতে চলছে। মানুষের হাতে কাজ নেই, পেটে ভাত নেই। তার জন্যই যে রকম প্রকারে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে মিথ্যে কথা বলছেন। যিনি বলছেন তিনি প্রতি ক্ষেত্রে জীবনে মিথ্যে কথা বলে থাকেন। এক্ষেত্রেও তারা মিথ্যে কথাই বলছেন। দেখুন, সংসদে প্রথমবার উনি গিয়েছেন, ওকে শুভেচ্ছা জানাই। কিন্তু সংসদে যাওয়ার জন্য যে একাডেমিক কোয়ালিফিকেশন একটা মানুষের প্রয়োজন পড়ে, সেটা তো ওর কাছে নেই। তাই ওই তালাশাহি নেই জায়গায় ইত্যাদি করে আসল যাদবপুরের মানুষের সমস্যাকে তুলে না ধরে কত তাড়াতাড়ি সংসদ থেকে পালাতে পারেন, গোলমাল করতে পারেন। অথচ আমি সংসদে ছিলাম বলে ফেসবুকে ছবিও দেওয়া যায়। এটা হচ্ছে সেগুলোর খুব দুঃখজনক একটা ছবি আর কি। উনি এত সিনিয়র একজন নেতৃত্ব হয়ে যদি নিয়ম না মানেন বা নিয়ম না জানেন, তাহলে সেটা খুব দুঃখজনক। মানে বাংলা এবং বাঙালির একটা সার্বিক হতাশার ছবি এটা। ভোট পরবর্তী কোনো নাকি হিংসাই হয়নি, রীতিমতো দেখা যাচ্ছে সব বিজেপি মুখ রক্ষার জন্য সাজানো লোক নিয়ে রীতিমতো তারা নাকি রেখে দিয়েছে মহেশ্বরী ভবনে। আমার সঙ্গে রয়েছেন দাদা, কথা বলবো। ভোট পরবর্তী কোনো হিংসাই হয়নি, সব মুখ রক্ষার জন্য এইসব চেষ্টা করছেন আপনারা ফালতু ফালতু। কে বলছে? কে? কুণাল ঘোষ। চোর কুণাল? আচ্ছা, উনি কি বলছেন? উনি কখনো বলেছিলেন না বলেননি যে মমতা ব্যানার্জি সারদা থেকে সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছেন? উনি কি এটা মনে পড়ছে ওনার? উনি স্বীকার করেন না? উনি বলেন সেটাও হয়নি। উনি তো এখন কখনো এ ডালে কখনো ও ডালে, উনি তো ডালে ডালে এখন দুলে চলেছেন, থই পান না। কখনো সুদীপ বাবুর ডালে, কখনো তাপস বাবুর ডালে, অনেক ডাল ঘোরাঘুরি করে ওনার এখন মাথার চক্কর ফক্কর কাটছে। তবে আমি ওনাকে একটাই অনুরোধ করব,
কখনো যদি হাতে সময় হয় এই সমস্ত ডালাডালি আর দলাদলি থেকে বেরিয়ে একবার গ্রাম বাংলায় গিয়ে পরিস্থিতি দেখুন কি হচ্ছে। একবার দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে যান, একবার হারোয়ায় যান, একবার ভাঙড়ে যান। বিজেপি বলে না, আজকে পশ্চিমবঙ্গের বুকে শাসক দল ছাড়া কোনো রাজনৈতিক অন্য দল করা একটা দুর্বিষহ অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। দিলীপ ঘোষ ছাড়া কেউ ঘর ছাড়া নয়, বাকি সব দিলীপ ঘোষ ছাড়া কেউই ঘর ছাড়া নয়, সবাই ঘরে আছে। সবাই ঘরে আছেন, উনি কোন ঘরে আছেন? আমার প্রশ্ন, উনি কোন ঘরে আছেন? আগামী দুদিন পরে হঠাৎ করে আবার ওনার মুখ থেকে উনি চোখ থেকে বাড়ি ধারা বিসর্জন দিয়ে চোখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে আবার ওনাকে আবার কখনো তৃণমূল ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যাবে না তো? আবার ওনাকে বলতে শোনা যাবে না তো যে উনি দলের অনুগত সৈনিক হয়েও পশ্চাৎ দেশে ওনাকে যে কোনোভাবেই হোক ওনাকে বিসর্জন দিল দল? ওনার চোখ থেকে আবার চোখের জল বেরোবে না তো? আজকে গ্রাম বাংলার মায়েরা যেভাবে কাঁদছেন সেই একই চোখের জল ওনার চোখ থেকে আবার কখনো বেরোবে না তো? কারণ ওনার তো স্ট্যান্ডার্ড ঠিক নেই। উনি কখনো কখনো ওনার দলের সুপ্রিমোকেই সবচেয়ে বড় চোর বলে আখ্যা দেন, আবার কয়েকদিন পরেই বলেন ওনার মতো মমতাময়ী, ওনার মতো মহিষী নারী আর নেই। তাই ওনার কথার কোনো এই ধরনের উত্তর দেওয়ার আমরা প্রয়োজন মনে করি না। দেখা গেল সংসদে রীতিমতো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সব অনুষ্ঠানে ডাকা হলেও তিনি উপস্থিত ছিলেন না, বাইরে বিক্ষোভ দেখাতে ব্যস্ত ছিলেন। সুদীপ বাবুর বয়স হয়েছে, তালজ্ঞান কেটে গেছে, সাংসদ হিসাবে ওনার যে দায়িত্ব সেগুলো ওনার আর এখন খুব একটা মনে পড়ে না। এমনিতেও উত্তর কলকাতার সাধারণ মানুষ বারে বারেই বলে যে সুদীপ বাবুকে ওই পরিযায়ী পাখির মতোই দেখা যায়, আর টিভির পর্দায় সংসদ ভবনে ঢুকছেন বেরোচ্ছেন, এবং সুযোগ মতো কখনো কখনো রাজনাথজির পিছনে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে, কখনো মোদিজি গেলে সসম্মানে উঠে হাত জোর করতে, এগুলো করতেই বেশি দেখা যায়, মানুষের পাশে তো দেখা যায় না। স্বাভাবিকভাবে সাংসদ হিসাবে ওনাকে কলকাতার মানুষের কথা বলতে শোনা যাবে না, এটাই স্বাভাবিক রয়েছে। এটার প্রশ্ন ওনার দলের সুপ্রিমো বা তার যারা দায়িত্ববান যারা ব্যক্তিগণ রয়েছেন, পদাধিকারী রয়েছেন, তারাই বলতে পারবেন। সংবিধানের মান্যতা ভারতীয় জনতা পার্টি সর্বত্র দিয়ে এসেছে, সব সময় দিয়ে এসেছে। আপনি দেখেছেন মাননীয় নরেন্দ্র মোদীজি শপথ গ্রহণের পর প্রথম যে বইটা মাথায় তুলে ঠেকিয়ে তার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রীর তৃতীয় দফায়, সেটা হচ্ছে ভারতের সংবিধান। একমাত্র ভারতীয় জনতা পার্টি সংবিধানের প্রকৃত মর্ম বোঝে এবং সংবিধানের প্রকৃত বাস্তবায়ন ভারতীয় জনতা পার্টি করতে চায়। রাজ্যে নাকি ভোট পরবর্তী হিংসা বলে কিছুই হয়নি, যা হয়েছে সব সাজানো লোক, সেগুলো নাকি বিজেপি এনেছে, কিছুই হয়নি। এটা তো মমতার ন্যারেটিভ, ও তো বলবেই। তাহলে যে সমস্ত তৃণমূল মারা যাচ্ছে, যেখানে বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে, সেগুলোও কিছু হয়নি, সেগুলোও ওদেরই সাজানো, ওদেরই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। এরকম বললে তো তার জবাবটা আমরা এভাবেই দেবো, তাই না? সাজানো লোক এটা কি? আজকে রীতিমতো ভোট পরবর্তী হিংসা নিয়ে পথে আপনারা কেন, মানে এটা বলার জিনিস আছে? কেন আপনারা দেখছেন পুরো ভারতবর্ষে ইলেকশন হয়েছে, কোনো জায়গায় মারধার কোনো কিছু নেই, এখানে অত্যাচার হচ্ছে, আর বলছো কেন? কারণটা বুঝলে হবে। বারে বা, এই রাজনীতি নোংরা রাজনীতি আমার ওয়েস্ট বেঙ্গল আছে, নোংরা রাজনীতি। কে বললো কিছু হয় না? তাহলে মানুষ এমনি ঘর ছাড়া আছে, মানুষ এমনি মারা গেছে, পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, এমনি ঘর ছাড়া ঘর ভেঙে দিচ্ছে, আর কিছু হয়নি। এসব বাজে জিনিস বললে কিছু হবে না, বাজে জিনিস। আপনি দেখুন যে আপনি যেমন আপনাদের যান, আপনি সন্দেশখালী চলে যান, কি অবস্থা আছে। এইরকম করে রাজনীতি হয় নাকি? এই নোংরা রাজনীতি এখানে হয়, শুধু পশ্চিমবাংলের নোংরা রাজনীতি। হ্যাঁ, প্রচুর হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে। বাজে সন্দেশখালী চলে যান, যে কোনো গ্রামে চলে যান, শহরে কিছু হচ্ছে না, কিন্তু গ্রামে প্রচুর হচ্ছে। গ্রামে মানুষটা অত্যাচার করছে প্রচুর, এটা হিন্দু মুসলিম করে করছে বাচ্চার। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কেন বলবে কিছু? ও তো চাইছে যে এরকম হয়, ও তো চাইছে এখানে হয়। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তো চাইছে যে এখানে হয় এরকম, পুলিশ মন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী চাইছে এখানে হয়। কেন? এই রাজনীতি নোংরা রাজনীতি 26-এ আমাদেরকে বুঝিয়ে দেবে, আমাদেরকে ছেপে দেবে। কারণ এরা যদি এখন উঠবে তাহলে 26 আমাকে তো তাড়িয়ে দেবে। সেই কারণে
সংখ্যালঘু হয়ে বিজেপি করেন কেন? কেন বিজেপি বারণ আছে নাকি সংখ্যালঘু? বারণ আছে? কোনো বারণ আছে তো বলুন, কোনো ইতিহাস আছে, কোন সংবিধান আছে যে বিজেপি করবে না মুসলিম? এটা যদি থাকে আমি নিশ্চয়ই এখন আমি পদ দিয়ে দেবো। আমি উত্তর কলকাতার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছি, আমি এক্ষুনি ছেড়ে দেবো। এসব বাজে জিনিস বললে কোনো লাভ হবে না। এইটা এখানে নোংরা রাজনীতি হবে, হিন্দু মুসলিম এখানে হয় কোথায়? এ আমার পশ্চিমবাংলা, আর কোনো জায়গায় হয়নি। রাজস্বীদা, ভোট পরবর্তী হিংসা নাকি কিছুই হয়নি, আপনারা এইসব সব কিছু সাজানো? সাজানো সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, আর কোর্ট বলছে 5 বছর দরকার পড়লে পরে ইয়ে থাকবে, 5 বছর থাকবে কেন্দ্রীয় বাহিনী। সব সাজানো নাকি? বঙ্গ বিজেপি কিছু করতে আগে নিজের সার্টিফিকেট বার করুক, তারপরে বলবো কোনটা সাজানো আর কোনটা সাজানো নয়। সায়নী ঘোষ আজকে প্রথম দিন সংসদে গিয়ে বলছে তানাশাহি নেই চলেগা। আগে হিন্দি ভালো করে বলতে শিখুক মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলের লোকেরা। তানাশাহি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করছে, তাই জন্য তার দলের বিধায়কদের প্রতি কোনো রকম কোনো অ্যাকশন নিতে পারছে না, যারা দাঁড়িয়ে বলছে যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। বিবেক আজকে পথে নেমেছে। হ্যাঁ, কিন্তু পরবর্তী হিংসা একটা দেখিয়ে দেখ একজন ঘর ছাড়া। শুনতে পেলাম না, একবার বলো। একটা দেখিয়ে দেখ একজন ঘর ছাড়া কেউ দেখাতে পারবে না নাকি? মাহেশ্বরী ভবনে চলে আসুক বিজেপির কার্যকর্তা, বিজেপির রাজ্য পার্টি অফিসগুলোতে চলে আসুক, দেখতে পারবে কত মানুষ ঘর ছাড়া হয়ে বসে আছে। কোর্ট তাহলে পরে এমনি অর্ডার দিচ্ছে। রাজস্বীদা, একই সাথে দেখা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে রীতিমতো গেলেন না, তাকে শপথ নেওয়ার জন্য ডাকলে সে সংবিধান নিয়ে বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। একবার বলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, তাকে শপথ নেওয়ার জন্য ডাকলেও তিনি গেলেন না। ও তো ওদের নিজেদের মধ্যেকার ব্যাপার, ওরা জানে ওরা কি করবে না করবে, ওর ইচ্ছে। না, সংবিধান হাতে বিক্ষোভ করলে তো পশ্চিমবঙ্গে করুক। পশ্চিমবঙ্গে তো সংবিধান ইয়েতে আছে, বিপদের মধ্যে আছে। পশ্চিমবঙ্গকে আগে রক্ষা করুক। পশ্চিমবঙ্গে তো সংবিধান চলছে না। বিধায়ক কেন এখন সাসপেন্ড করা হয়নি কেন? যে মুর্শিদাবাদে যে বিধায়ক ধরনের কথা বলেছে, তার দলের যে সমস্ত লোকেরা হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবে বলেছে, তাকে সাসপেন্ড করা হয়নি কেন? আগে তাদেরকে করুক, তারপরে বাকি কথা হবে। ওদের মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্ব লেগে গেছে, কে পিসির কে ভাইপোর, তাই নিয়ে আমাদের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। ওরা নিজেদের মধ্যে লড়ে মরুক, যা হোক, অন্তত পশ্চিমবঙ্গকে বাঁচাক, হিন্দুদেরকে বাঁচাক। তানাশাহি কার কথা বলছেন? কিসের তানাশাহি? কার তানাশাহি? তানাশাহি তো এখানে পশ্চিমবঙ্গে চলছে। সংবিধান পশ্চিমবঙ্গে বিপন্ন। পশ্চিমবঙ্গে সংবিধান নেই, যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। কি অ্যাকশন নিচ্ছে মমতা ব্যানার্জি? তানাশাহি পশ্চিমবঙ্গে চলছে। পশ্চিমবঙ্গে সুরাবর্দির সরকার চলছে। 46-এ যেরকম সুরাবর্দির সরকার চলছিল, সেরকম সুরাবর্দির সরকার চলছে। তানাশাহি আমরা মানবো না। কার কিসের তানাশাহির কথা বলছে? মমতা ব্যানার্জির তানাশাহি চলছে। ওসব নাটক ন্যাকামি করতে বন্ধ করুন। পশ্চিমবঙ্গে এসে দেখুক আগে কি অবস্থা হয়েছে। তানাশাহি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার ওর দল করছে। এখানে দাঁড়িয়ে কত মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, বাড়ি ছাড়া হয়ে গেছে। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এরা বলছে তানাশাহি আমরা করবো। সনাতনীদের রক্ত, সনাতনী